টু তনুস কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের মুখে জল আনা চাল ভাজা মাখা। চলুন তাহলে আমার রেসিপিটি শুরু করা যাক। চাল ভাজা মাখানোর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে সামান্য পরিমাণ একটু দই দিয়ে নিব। দইটা গরম হয়ে গেলে তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব চাল। চুলাটা আমি মিডিয়াম হাই হিটেই রাখবো চালটা ভেজে নেওয়ার জন্য। এখন আমি চালটা ভেজে নিব। চালটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচের অংশটা পুড়ে না যায়। এই পাতটা একটু ট্রিকি, আপনাদেরকে একটু সাবধানভাবে এই জায়গাটা করতে হবে। আমার চাল ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠিয়ে আবার একইভাবে বাকি চালটাও দিয়ে দিব। এমন করে আমি আমার পুরো চালটাই ভেজে নিয়েছি। সময় স্বল্পতার কারণে আমি পুরো চাল ভাজাটা দেখালাম না। আপনারা প্রথম স্টেপটা ফলো করি পুরোটা চাল ভেজে নিতে পারবেন। চলুন তাহলে এখন মটর ভাজাটা দেখে নিই। আমি এখানে প্রথম মটরটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন তাহলে চলুন মটরটা ভেজে নেওয়ার পালা শুরু করা যাক। এখন একটা হাঁড়িতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তার ভিতরে দিয়ে দিব মটর। অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মটরটা ভাজা না হয়ে যাবে। আমার মটরটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমার মটর ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। মটরটা আপনাদেরকে এই রকম করে হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাহলে যখন মাখাবেন তখন খেতে আরো অনেক বেশি সুস্বাদু হবে। চাল ভাজাটা মাখানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে দিলাম ধনেপাতা, টমেটো। এখন দিয়ে দেব কুচি করে কাটা শসা, লেবুর খোসা কাটা। এখন আমি এগুলো ভালো করে তার ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে আমি এটি ভালো করে মাখিয়ে নিব। এখন আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি তার ভিতরে দিয়ে দেব চানাচুর। এখন দিয়ে দিব ভাজা মটর। এখন আমি ভালো করে এটা মেখে নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চাল। তারপর আমি ভালো করে মাখিয়ে নিব। এখন আমার চাল ভাজাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। হয়ে গেল আমার চাল ভাজা মাখা। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।